ওকে, শুধুমাত্র 1000 রিঙ্গিট অথবা 1100 রিঙ্গিটে মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ প্রবাসীরা মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার ঘোষণায় আপনারা খুব সহজে বাংলাদেশে যেতে পারবেন। শুধুমাত্র কিছু স্টেপ আছে, কিছু কৌশল আছে। যদি ভিডিওটা স্কিপ না করে বিস্তারিত এই ভিডিওটা আমি কি বলতে যাচ্ছি বিস্তারিত একটু খেয়াল করবেন, অবশ্যই আপনারা 1000 রিঙ্গিট থেকে 1100 রিঙ্গিটের ভিতরে আপনারা বাংলাদেশে যেতে পারবেন। স্টেপ নাম্বার 1 হলো, যাদের পাসপোর্ট আছে ভিসা নাই তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা নাই। ইমিগ্রেশনের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে ওখান থেকে এসটিও করবেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্টটাও কিভাবে নেবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একদম ফ্রি, একদম ফ্রিতে আপনি অ্যাপয়েন্টটা করতে পারবেন। ওকে, যাদের পাসপোর্ট নাই কিন্তু ফটোকপি আছে, ভ্যালিড পাসপোর্ট ছিল আগে, তার ফটোকপিটা আছে, তাদের ক্ষেত্রে বাংলাদেশ এমবাসি নিয়োজিত একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তারা এই কাজটির জন্য অনুমোদন দিয়েছেন। এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএইচডি। এখানে শুধুমাত্র আপনার যে ফটোকপিটা আছে, পাসপোর্টের যে ফটোকপিটা আছে সেটা সাথে করে নিয়ে যাবেন। 75 রিঙ্গিত একটা ফিস তারা নিবে। 75 রিঙ্গিত ফিস নিয়ে আপনার যে ট্রাভেল ডকুমেন্টটা লাগবে, পাসপোর্টের বিপরীতে বিকল্প হিসেবে যে ট্রাভেল ডকুমেন্টটা লাগবে ওনারা সেটা আপনাকে প্রোভাইড করবেন, এবং সেটি একদিনের ভিতরে কোনো রকম হয়রানি ছাড়াই। এখানে আপনার 75 রিঙ্গিট লাগলো। আর যেটা আমি আগেই বলেছিলাম যে ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে এসটিও করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটার জন্যে কোনো টাকা লাগবে না, আপনি ওখান থেকে ফ্রি করতে পারবেন। আর লাগবে শুধুমাত্র একটি বিমানের টিকিট, সেটিও আপনি 500 রিঙ্গিটের ভিতরে পাবেন। সেক্ষেত্রে আপনাকে স্টেপ নাম্বার 2তে যেতে হবে। যারা ভাবতেছেন ডিসেম্বর পর্যন্ত তো মেয়াদ আছে দেশে যাওয়ার জন্য, যে মালয়েশিয়া গভর্নমেন্ট যে সাধারণ ক্ষমা দিয়েছে তার লাস্ট তো ডিসেম্বর পর্যন্ত, আমরা ডিসেম্বরে যাব, এটা আপনারা বোকামি করতেছেন। হ্যাঁ, আপনারা ডিসেম্বরে যান, কিন্তু দয়া করে টিকিটটা এখন কিনে রাখেন। 500 রিঙ্গিটে অ্যাভেলেবেল টিকিট আছে, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস অ্যাভেলেবেল 500 রিঙ্গিটে টিকিট পাবেন। আর 500 রিঙ্গিট আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের স্পেশাল পাস নিতে যেই জরিমানাটা লাগবে সেই জরিমানাটা আপনাকে ওখানে দিতে হবে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, জরিমানাটা কিন্তু ওনারা ক্যাশে নিবে না, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু ক্যাশে নিবে না। নিশ্চয়ই আপনাকে একটা ব্যাংক কার্ড ইউজ করতে হবে। এই ব্যাংক কার্ডটা হতে পারে মার্চেন্ট ট্রেড কার্ড অথবা টাচ অ্যান্ড গো কার্ড, অথবা মালয়েশিয়ার যে কোনো ব্যাংকের একটি ভিসা কার্ড, মাস্টার কার্ড হলে আপনি খুব সহজেই এই জরিমানার টাকা 500 টাকা ওখানে পেমেন্ট করে স্পেশাল পাস নিয়ে আপনার টিকিটের ডেট অনুযায়ী দেশে যেতে পারবেন 1000 থেকে 1100 রিঙ্গিটের ভিতরে। সাথে থাকুন, এখন আমি দেখাবো কিভাবে মালয়েশিয়ার ওয়েবসাইট থেকে, ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে এসটিও নেবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন। এখন আমরা দেখব কিভাবে ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে এসটিও করবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রথমে আমরা গুগল ক্রোমিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ অর টাইপ ইউআরএল এখানে যাব। এখানে যে লিখব sto.imi.gov.my এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন জাপাতন ইমিগ্রেশন মালয়েশিয়া STO 2.0, এটা থেকে আমরা ক্লিক করব। এখানে একটা নোটিফিকেশন আসবে, এটা আমরা ক্যান্সেল করে টোটাল ভিতরে চলে যাব। এখানে আছে দেখেন বুক মাই অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমরা ক্লিক করব।
ওকে, বুক মাই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আবার একটা অ্যানাউন্সমেন্ট আসছে, এটাও আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এখানে দেখেন টাইপ অফ অ্যাপ্লিকেশন, ক্যাটাগরি। ক্যাটাগরি থেকে আমরা সিলেক্ট করব একেবারে শেষের যেটা আছে, প্রোগ্রাম রিপাট্রিয়াসি মাইগ্রেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এক্সাম্পল। ওকে, এক্সাম্পল দেওয়ার পরে এখানে দেখেন একটা নাম দিতে হবে, নাম, ফুল নেম। ফুল নেম হলো একটা দিব আমরা, ফুল নেম একটা দিব, সেটা আমরা যে কোনো একটা নাম হতে পারে, মিস্টার, সরি, মিস্টার, অথবা এখানে এমডি দিতে পারেন, এমডি মিজানুর, আর এইচ এম এন রহমান। ওকে, এখানে একটা নাম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে স্টেট জিম নেগিরি। জাবাতন ইমিগ্রেশন মালয়েশিয়ার যতগুলো স্টেটে অফিস আছে এখানে আপনাকে স্টেটগুলো দেখাবে। এখান থেকে আপনি আপনার এখান থেকে আপনি আপনার নিকটস্থ যে কোনো একটা ব্রাঞ্চে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি কেএল থাকি, আমি এখান থেকে জিম ডাব্লিউপি পুত্রাজা সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন ব্রাঞ্চ, ওকে, প্রোগ্রাম রিপাট্রিয়াসি মাইগ্রেনে ক্লিক করব। করার পরে দেখেন সার্ভিস, সার্ভিসের ঘরটাতে আমরা ক্লিক করব। একই একই জিনিস আবারও আমরা রিপিট করব। স্লট অ্যাপয়েন্টমেন্ট, ওকে, এখানে আমরা দিব সকাল 7টা থেকে সকাল 9টার ভিতরে আমাদেরকে হাজির হতে হবে। ওকে, সকাল 7টা থেকে 9টা সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডেট চলে আসছে, 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর। তো একটা জিনিস মাথায় রাখবেন, আজকে হলো 8 তারিখ। দেখেন মিনিমাম কিন্তু 1 সপ্তাহ অথবা 10 দিনের উপরে ছাড়া আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। এটা একটু খেয়াল রাখবেন। খেয়াল রেখে মিনিমাম আপনি যখন দেশে যাবেন 15 দিন আগে এই প্রসেসটা একটু চেষ্টা করবেন করার জন্য, এই অ্যাপয়েন্টমেন্টটা রেখে দিবেন করে। ওকে, এখন আমি এখান থেকে 18 তারিখে সিলেক্ট করলাম। 18 তারিখ সিলেক্ট করার পরে এখান থেকে আবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস দিতে বলতেছে, সিটি দিতে বলতেছে, জিপ কোড দিতে বলতেছে, স্টেট দিতে বলতেছে, টেলিফোন নাম্বার, ইমেল নাম্বার। ওকে, আমরা এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে স্টেট কুয়ালালামপুর, কুয়ালালামপুর সিলেক্ট করব। করার পরে এখানে আমরা একটা ফোন নাম্বার দিব। ওকে, এখানে আমরা একটা ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা ইমেল আইডি, আপনার পার্সোনাল একটা ইমেল আইডি দিতে হবে আপনাকে। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। সর্বশেষ আমরা এই খালি যে বক্সটা আছে এখানে টিক মারব। এখানে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়া মাত্রই আপনার ইমিগ্রেশনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ইমেলে একটা নোটিফিকেশান যাবে, একটা মেল যাবে। সেখান থেকে আপনি মেলটা চেক করবেন। এরপরে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা হলো আপনি কিভাবে আপনার অ্যাপয়েন্টটা সার্চ করে নেবেন। এটাও খুবই একটা ইজি। সার্চ মাই
অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে নিচে আপনার যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেটা নিচে শো করবে। শো করার পরে আপনি ওইটা প্রিন্ট দিতে পারবেন। ওই প্রিন্টের কপিটা নেবেন, সাথে টিকিটের কপিটা নেবেন। যে টিকিটটা আপনি রিটার্ন টিকিটটা কুয়ালালামপুর থেকে ঢাকা রিটার্ন টিকিটটা ক্রয় করছিলেন, ওই টিকিটের কপিটা নেবেন এবং এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের কপিটা নেবেন, নিয়ে একসাথে অ্যাটাচড অর্থাৎ একটা পিন আপ করবেন। পিন আপ করে আপনি আপনার ইমিগ্রেশন ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ব্রাঞ্চে গেলে আপনার ওই দিনেই আপনার যে স্পেশাল পাসটা সম্পন্ন হবে ওখান থেকেই। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ওখানে যে 500 রিঙ্গিট জরিমানা দিতে হবে সেটা কিন্তু ক্যাশে পেমেন্ট নিবে না। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্যাংক কার্ড ইউজ করতে হবে। সেটা হতে পারে মার্সেন্টেড, হতে পারে টাচ অ্যান্ড গো, হতে পারে যে কোনো ব্যাংকের একটা কার্ড। সো খুবই ইজি একটা প্রসেস। আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই আপনারা নিজেরাই এই দেশে যাওয়ার যে প্রক্রিয়াটা নিজেরাই সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।